বিসমিল্লাহির রহমানির রাহিম। আল বিদায়া ওয়ান নিহা। ইসলামের ইতিহাস, আদি অন্ত, প্রথম খণ্ড। আজকের বিষয় কুরচি। ইবনু জারির রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কুরচি আর আরশ একই, কিন্তু এই তথ্যটি সঠিক নয়। হাসান এমন কথা বলেননি। বরং সঠিক কথা হল হাসান রহমাতুল্লাহ আলাইহি সহ সাহাবা ও তাবেঈগণের অভিমত হল এই যে কুরসি আর আরশ দুটি আলাদা। পক্ষান্তরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও সাইদ ইবন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত যে তারা এ আয়াতের ব্যাখ্যায় বলতেন, তার সিংহাসন হল আসমান ও জমিন। আল্লাহর ইলম। কিন্তু ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত অভিমত হল এই যে কুরসি হচ্ছে আল্লাহর কুদরতি কদমোদয়ের স্থল এবং আরশের সঠিক পরিমাপ আল্লাহ ব্যতীত কারো জানা নেই। এ বর্ণনাটি হাকিম তার মুস্তাদরাকে বর্ণনা করে মন্তব্য করেছেন যে এটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহিহ, যদিও তারা তা বর্ণনা করেননি। আবার সুমা ইবন মুখাল্লাদ ও ইবন জারির তাদের নিজ নিজ তাফসির গ্রন্থে ভিন্ন ভিন্ন সূত্রে রিওয়ায়েত করেন যে কুরচি হল আরশের নিচে। সুদ্দির নিজস্ব অভিমত হল আকাশমণ্ডলী ও পৃথিবী কুরচির পেটের মধ্যে, আর কুরচির অবস্থান আরশের সম্মুখে। ইবনু জারির ও ইবনু আবু হাতিম জাহাক সূত্রে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, ৭ আসমান ও ৭ জমিনকে যদি পাশাপাশি বিছিয়ে একটির সঙ্গে অপরটি জুড়ে দেয়া হয়, তাহলে কুরসির তুলনায় তা বিশাল প্রান্তরের মধ্যে একটি আংটি তুল্য। ইবনু জারির বর্ণনা করেন যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসের বাংলা অর্থ, অর্থাৎ কুরচির মধ্যে ৭ আকাশ ঠিক একটি থালের মধ্যে নিক্ষিপ্ত ৭টি মুদ্রা তুল্য। জায়েদ বলেন, আবু জর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে হাদিসের বাংলা অর্থ, অর্থাৎ আরশের মধ্যে কুরসি ধুধু প্রান্তরে নিক্ষিপ্ত লোহার আংটির চাইতে বেশি কিছু নয়। হাকিম আবু বকর ইবন মারদুয়ে রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে বর্ণনা করেন যে আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কুরচি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, হাদিসের বাংলা অর্থ, অর্থাৎ যার হাতে আমার জীবন, সে সত্তার শপথ। কুরচির নিকট ৭ আকাশ ও ৭ জমিন বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত করা অপেক্ষা বেশি কিছু নয়, আর কুরচির তুলনায় আরশ প্রান্তরের তুলনায় করার মতো। সাইদ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে যথাক্রমে মিনহাল ইবনু আমর আমার সুফয়ান ওকি ও ইবনু ওকি সূত্রে ইবনু জারির তার ইতিহাস গ্রন্থে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে এ আয়াত প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল যে পানি কিসের উপর ছিল? জবাবে তিনি বললেন, বাতাসের পিঠের উপর। তিনি আরও বলেন, আসমান ও জমিনসমূহ এবং এসবের মধ্যকার সমুদয় বস্তুকে সমুদ্র ঘিরে রেখেছে এবং সমুদ্ররাজিকে ঘিরে রেখেছে হায়কাল, আর কথিত বর্ণনা মতে হায়কালকে ঘিরে রেখেছে কুরচি। ওহব ইবন মুনাব্বিহ থেকেও এরূপ বর্ণিত আছে। ইবনু ওহব হায়কালের এর ব্যাখ্যায় বলেন, হায়কাল আকাশমণ্ডলীর চতুষ্পার্শ্বস্থ একটি বস্তু বিশেষ যা আসমানের প্রান্ত থেকে তাঁবুর লম্বা রশির ন্যায় জমিনসমূহ ও সমুদ্রসমূহকে ঘিরে রেখেছে। জ্যোতির্বিজ্ঞানীদের কারো কারো ধারণা কুরচি হল অষ্টম আকাশ, যাকে স্থির গ্রহরাজির কক্ষ নামে অভিহিত করা হয়ে থাকে। কিন্তু তাদের এ ধারণা যথার্থ নয়, কারণ পূর্বেই এ কথা প্রমাণিত হয়েছে যে কুরসি ৭ আকাশ অপেক্ষা অনেক অনেক গুণ বড়। তাছাড়া একটু আগে উল্লেখিত হাদিসে বলা হয়েছে যে কুরচির তুলনায় আকাশ বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত একটি করার ন্যায়। কিন্তু এক আকাশের তুলনায় আরেক আকাশ তো এরূপ নয়। যদি এরপরও তাদের কেউ একথা বলে যে আমরা তা স্বীকার করি, কিন্তু তা সত্ত্বেও তাকে ফালাক বা আসমান নামে অভিহিত করি, তাহলে আমরা বলব, অভিধানে কুরচি আর ফালাক এর অর্থ এক নয়। বস্তুত প্রাচীন যুগের একাধিক আলিমের মতে কুরচি আরশের সম্মুখে অবস্থিত তাতে আরোহণের সিঁড়ির মতো একটি বস্তু বিশেষ, আর এরূপ বস্তু ফালাক হতে পারে না। তাদের আরও ধারণা যে স্থির নক্ষত্রসমূহকে তাতেই স্থাপন করে রাখা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ নেই। উপরন্তু এ ব্যাপারে তাদের নিজেদের মধ্যে মতানৈক্য রয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন প্লিজ। Yeah.